আজকাল ধোপা যা কাপড় বদলাচ্ছে, উফ, আর পারা যায় না। যাও, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। কেন বিনোদ? কি করেছি আমি? কি করেছি? কি করেছি? ভীরু কাপুরুষ, কি করবার সাধ্য আছে তোমার? না জানো ভালোবাসতে, না জানো কর্তব্য করতে। মাঝখান থেকে আমাকে সবার সামনে তুমি ছোট করেছো, নষ্ট করেছো। তোমাকে আমি ভালোবাসি না এ কথা তুমি বলতে পারলে বিনোদ? হ্যাঁ হ্যাঁ, আমি সেই কথাই বলছি। লুকোচুরি, ঢাকাঢাকি, একবার এদিকে একবার ওদিকে। তোমার এই চোরের মতন ব্যবহার দেখে আমার তোমার প্রতি ঘৃণা জন্মেছে। তুমি যাও এখান থেকে। তুমি আমাকে ঘৃণা করো বিনোদ? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ঘৃণা করি। এখনো প্রায়শ্চিত্ত করার সময় আছে বিনোদ। বিনোদ, আমি যদি কোনো দ্বিধা না রেখে সবকিছু পরিত্যাগ করে চলে যাই, তুমি আমার সঙ্গে যাবে? ছাড়ো, কি করছো কি? আমার লাগছে। লাগুক লাগুক, বলো বলো, তুমি আমার সঙ্গে যাবে? না, যাবো না, কিছুতেই যাবো না। কেন যাবে না? কেন যাবে না? তুমি আমাকে এই সর্বনাশের মুখে টেনে নিয়ে এসছো। আজ তুমি আমাকে কিছুতেই পরিত্যাগ করতে পারবে না। তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। আজ তোমার ঘৃণাও আমাকে ফেরাতে পারবে না। তোমাকে আমার সঙ্গে যেতেই হবে। আর শেষ পর্যন্ত তুমি আমাকে ভালোবাসবেই। চতুর্দিকে আগুন জ্বালিয়েছ বিনোদ, এখন আর নেভাতে পারবে না সে আগুন। আর আমাকে ছেড়ে পালাতেও পারবে না। কেন তুমি এমন খেলা খেললে বিনোদ? এখন তো আর খেলা বলেও তুমি মুক্তি পাবে না। তোমার আর আমার যে একই পথ। বিনোদ, বিনোদ, আমি সবকিছু ছেড়ে দেব, সবকিছু ছেড়ে চলে যাব। তুমি শুধু বলো, তুমি আমার সঙ্গে যাবে? বলো। আমার ছেলের দোষগুণ আমি খুব ভালো করে জানি, কিন্তু তুমি যেমন মায়াবিনী সেটা আমি আগে বুঝতে পারিনি। যাবো। যাবে? বিনোদ, বিনোদ, তাহলে তাহলে অন্তত আজকের দিনটা অপেক্ষা করো। কাল থেকে তোমার আর আমার মধ্যে কেউ থাকবে না, কেউ না। মা ঠাকুরন, আর তো বসতে পারি না, আজ যাই। বউ ঠাকুরন, বউ ঠাকুরন, ও বউ ঠাকুরন, দেখো দেখি। ঠাকুর তো বসে আছে, কি রান্না বান্না হবে আপনাকে বলে আসতে বললেন। মা ঠাকুরন,
একটা কথা ছিল, যদি অনুমতি করেন তো বলি। এই সাধু দাদা বাবু যবে থেকেই বাড়িতে এসেছেন, আমার পেছনে রোজ রোজ কেরোসিন তেল নিয়ে কিচির 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 করবেন। আমার আর ভালো লাগে না। আপনি আমার অন্য কাজ দেন, নইলে আমার চলে যেতে হবে। হ্যাঁ, বিদ্যা অমূল্য ধন, বিদ্যা অমূল্য ধন। বিদ্যা শিখিলে বিদ্যা শিখিলে হিতাহিত বিবেচনা করিয়া হিতাহিত বিবেচনা করিয়া আপনার ও অন্যের আপনার ও অন্যের দুঃখ হ্রাস দুঃখ হ্রাস ও সুখ বৃদ্ধি ও সুখ বৃদ্ধি করিতে পারা যায়। করিতে পারা যায়। কি তোর, কি ভদ্র, কি ধনী, কি নির্ধন, কি বালক, কি বৃদ্ধ, সকলেরই বিদ্যা অনুশীলন করা উচিত। বসন্ত, এই পড়াটা আজকের মতো করে নাও, তারপরে তোমার ছুটি। মন দিয়ে পড়াশুনো করো বসন্ত। তোমার বাবা কত আশা করে তোমাকে আমার কাছে রেখে গেছেন বলো তো। আমি তো অনেক কিছু শিখে গেছি, আজ আর শিখতে ভাল লাগছে না। আমি তোমার সঙ্গে গল্প করব। আমার সঙ্গে গল্প করবে? আচ্ছা বেশ, বলো কি গল্প করবে? তোমার ছেলেবেলার গল্প, তোমার মার গল্প। আমার মায়ের গল্প? তুমি শুনবে বসন্ত আমার মায়ের গল্প? হ্যাঁ, জানো বসন্ত, আমি তখন তোমার থেকে আরো অনেক ছোট। আমার মা না তখন হারিয়ে গেছে। কোথায়? ওই আকাশে, ওই দূর আকাশে যে চাঁদটা আছে, সে চাঁদের পাশে একটা তারা হয়ে আছে। তুমি শুনবে আমার মায়ের গল্প শুনবে বসন্ত? হ্যাঁ, মাকে আমার মনেই পড়ে না। শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে, মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে, যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনেতে ভোরে শিউলি বনে শিশির ভেজা হাওয়া বয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আন্ত মাসেই ফুলের সাজি বয়ে পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইতো অনিমেখে। কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাহনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে। বসন্ত, বসন্ত, তোমার মায়ের কথা তোমার মনে পড়ছে না? হ্যাঁ, তুমি তোমার মাকে দেখতে যাবে? হ্যাঁ। চলো, কালকে আমি বরং তোমাকে তোমার মায়ের কাছে নিয়ে যাব, কেমন? না, আজ তোমার ছুটি। কেষ্ট, কেষ্ট, আসছি বাবু। না, বসন্তকে নিয়ে যাও, খাইয়ে ঘুম পাড়িয়ে দিও, কেমন? জি আঙ্কেল। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনেতে ভোরে শিউলি বনে
শিশির ভেজা হাওয়া বয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। আপনি? হ্যাঁ, আগে আপনি আমাকে চিনবেন না। আমার নাম মহেন্দ্রলাল বসু। কোথা থেকে আসছেন? আমি এই শহরে থাকি। আসলে একটি বিশেষ দরকারে আপনার কাছে এসেছি। কি দরকার বলুন? দেখুন, আমার একটি বাসা বাড়ি খুব প্রয়োজন। শুনলাম যে আপনারা আপনাদের এই বাড়িটি ভাড়া দেবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আসুন, ভেতরে আসুন। আসুন আসুন, বসুন। এবার বলুন, কি বলবেন? আগে আমি আপনার বাড়িটি ভাড়া নিতে চাই। হ্যাঁ, তা তো বুঝলাম, কিন্তু মহাশয়ের বয়স দেখে তো খুব কম মনে হচ্ছে। কি করা হয়? আগে আমি এখনো পড়াশোনা করছি কলেজে। পড়ুয়া? তা নিজের বাড়ি ছেড়ে বাসা বাড়িতে কেন? পড়াশোনার অসুবিধা হচ্ছে বুঝি? না, আগে ঠিক তা নয়। তবে আগে আমার এক আত্মীয়া, তিনি খুব বিপদে পড়েছেন। আমি ওই তার জন্যেই। আত্মীয়া বিপদে পড়েছেন? কিরকম? মানে সম্পর্কে তিনি আমার ওই মানে বৌদি হন। ও, তা সংসারে কজন আছেন? দুজন। দুজন? ও, স্বামী স্ত্রী বুঝি? আগে না, উনি বিধবা, আর ছেলেপুলেও কেউ নেই। বিধবা? তাই যে বলেন সংসারে দুজন আছেন? আগে হ্যাঁ, দুজন। মানে আমার ওই দুঃসম্পর্কের আত্মীয়া আর আমি। মানে ওই নিজের বাড়ি ছেড়ে আপনি ওই দুঃসম্পর্কের সঙ্গে ভাড়া বাড়িতে থাকবেন কেন? আসলে ওনার যে আপন বলতে আর কেউ নেই। কেন? আপনার আত্মীয়রাই তো ওর নিজের আপনজন। হ্যাঁ, নিশ্চয়ই আপন। তবে বুঝতেই পারছেন যে শিক্ষিতা মেয়ে, পড়াশুনো জানা, সেই যদি কারো গলগ্রহ হয়ে থাকতে না চায়, তাহলে তাকে জোর করার সাধ্য কি? তা বটে। তাহলে বাড়ি ভাড়া কত দিতে হবে? দেখুন, আপনাকে ঠিক বাড়ি ভাড়া দিতে ভরসাচ্ছে না। কেন? না মানে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার দুঃসম্পর্কীয় আত্মীয়ার বয়স খুবই অল্প। আগে তা ঠিকই বলেছেন। বুঝতেই পাচ্ছেন, একে অল্প বয়সের বিধবা, তারপর আবার দুঃসম্পর্কের আত্মীয়া, আবার একসঙ্গে আপনি থাকবেন বলছেন। পাড়ার লোক নানান কথা বলবে। না না, আপনি একেবারে নিশ্চিন্ত থাকতে পারেন, সেরকম কোনো বিপদের আশঙ্কা নেই। দয়া করে আপনি রাজি হয়ে যান, নইলে তিনি বড় বিপদে পড়ে যাবেন। কিন্তু বাড়ি ভাড়া দিয়ে আমি যদি বিপদে পড়ি, কোনো গোলমাল হবে না তো? না না, আমি আপনাকে 100% নিশ্চিন্ত করছি, আপনি কোনো বিপদে পড়বেন না। ঠিক আছে, মেয়েটির কথা ভেবে খুব মায়া হচ্ছে, অথচ। হ্যাঁ, তাহলে তাহলে দয়া করে আপনি আর না বলবেন না। ঠিক আছে, আমি ভাড়া দেবো, কিন্তু কোনো গন্ডগোল বাঁধলে আপনাকে কিন্তু উঠে যেতে হবে, এই আমি আপনাকে বলে রাখছি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, ঠিক আছে। তাহলে বাড়ি ভাড়া কত দিতে হবে? 15 টাকা। 15? আচ্ছা, বেশ বেশ, তাই হবে, আমি রাজি। 1 মাসের ভাড়া কিন্তু আগাম দিতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আমি বরং নিজে সেই টাকাটা দিয়ে যাব। বেশ, তা কবে আসা হচ্ছে? যত তাড়াতাড়ি সম্ভব। বাহ, খুব ভালো। আমি তাহলে আজকে আসি। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, চলুন।
কি রে গোপাল, কিছু বলবি? হ্যাঁ মা, কি হলো বলেন তো? দাদাবাবুকে না সারা বাড়িতে কোথাও দেখতে পেতেছি না, কোথাও দেখতে পেতেছি না। বউ ঠাকুরানি ঘর থেকে বেরোয় সোজা গড় করে চলে গেলেন কোথায়। এই সময় তো উনি বাড়িতেই থাকেন, তাই বলতে এলাম। সে কি রে, আজ তো রবিবার, কলেজও তো আজ বন্ধ। কোথায় গেল তাহলে ছেলেটা? শোন গোপাল, হ্যাঁ তুই সাধুচরণকে একবার তাড়াতাড়ি ডেকে দিতে আমার কাছে। ঠিক আছে মা, আমি এক্ষুনি ডেকে দিতেছি। এই যে সাধুচরণ, শোনো, মহিন যেখানে যেখানে যেতে পারে তুমি সব জায়গায় আবার খবর নাও। মহিন কোথায় গেছে? আমার আর কিচ্ছু ভালো লাগছে না। মহিনের খবর না পাওয়া পর্যন্ত আমি একদম শান্তি পাচ্ছি না। হয়তো কোনো বন্ধু বান্ধবের বাড়িতে গিয়ে থাকবে। বিহারী বাবুর বাড়িটা একবার দেখি, হয়তো ওখানে থাকতে পারে। না না না, সেখানে যাওয়া সে অনেকদিন ছেড়ে দিয়েছে। তুমি চিন্তা করো না দিদি, আমি খোঁজ নিয়ে আসবো।